অলরেডি দুধ নিতে চলে আসছে মনে হয় উনি। আপনি এই দুধ নিয়ে কোথায় একটু দাঁড়ান, যদি কথা বলি আপনার সঙ্গে। এই দুধ নিয়ে আপনি কোথায় বিক্রি করেন? সীমাখালি। সীমাখালি। সীমাখালি মূলত হচ্ছে আপনার মিষ্টি যারা বানায় তাদেরকে দেন, মানে হ্যাঁ, কাদের দেন? মিষ্টির দোকানে। আপনি কয়টা বাড়ির থেকে দুধ সংগ্রহ করেন এরকম? তা 30-35 বাড়ি। 30-35 বাড়ি। আপনি কতদিন আছেন এই পেশায়? আমি আছি আজ 21 বছর। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। জামাল হোসেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন উনি আসলেও অনেকদিন ধরে এই পেশায় নিয়োজিত আছে। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। জি। দর্শক, এই যে এখন যেটা আমরা এই হচ্ছে দেখেন বিশাল গভীর। আমরা এখন যেখানে অবস্থান করছি এই জায়গাটার নাম খানপুর। দাদা, আমি আপনার সাথে একটু এই যে দাদা গরু যে দুধ দোয়াবে, দাদা আপনার নামটা যদি আমাদেরকে একটু বলতে দেবেন, ঠিকানাটা। আমার নাম চিত্তরঞ্জন ঘোষ। চিত্তরঞ্জন ঘোষ, খানপুর। 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 আচ্ছা, আপনার কয়টা গরু আছে? গরু আছে এখন ধরেন 12টা গাভী আছে, আর ওই 8টা মতো বাচ্চা আছে, 8-9টা গাভী আছে, 12টা। 12টা গাভী। এটা কি জাতের দাদা গরুটা? এ সব কিছু দিলাম। ফ্রিজিয়ান। শঙ্খ আছে দুটো মনে হয়, আর সব কিছু দিলাম। যেটা 10 থেকে শঙ্খ, আর ওই লাল গরুটা শঙ্খ। একটা লাল আপনার এটা লাগবে। এই গরুটার আপনার মূলত দুধ কতটুকু হবে না? গরুটা ধরেন এখন গল্প মাস 18 কেজি দিয়েছে। 18। আর আর লাল ডাই আছে, আছে। আর ভিতরে আর দুটো আছে, ওরা 25-26 বড় গরু আছে ভিতরে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা একে একে সবই দেখানোর চেষ্টা করবো। আপনার এই গরু ধরেন আমাদের ওই 17-18-15 নিচে কোনো গরু নেই। আর উপরে 27। দাদা, আপনার এই গরুর সাথে সম্পৃক্ত, মানে এই গরু নিয়ে আপনি কতদিন আছেন আপনার গরুর ব্যবসাটা? 32 বছর। 32 বছর। 32 বছর বাগারপাড়ার ভিতরে আমরা আগে। ও আচ্ছা আচ্ছা। তাহলে বাগারপাড়া থানার ভিতরে মোটামুটি একটা সিনিয়র এবং প্রথম 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 শ্রেণীর, তাই তো? আমাদের এই গরু আনা আগে আগে সব ইন্ডিয়ান গরু আনা বেলা করছে। আর আচ্ছা আমাদের তো দেশে পাওয়া যাচ্ছে। দাদা, এই যে গরুটা আপনি এখন দোয়াচ্ছেন, এটা আপনার কেমন হয় দুধ? এই গরুটাই সবচেয়ে বেশি দুধ হয়। সব থেকে বেশি? 27 কেজি পর্যন্ত পাইছি, কিন্তু এখন বাচ্চা বলে গেছে। ও, আর এই গরমেতে দুধের 27 কেজি? 27 কেজি পর্যন্ত। বাহ বাহ। এই গরুটা আমার 3,20,000 টাকা দিয়ে কিনা, 1 বছর আগে। 3,20,000 টাকা দিয়ে কিনছেন 1 বছর আগে? আর সাদা টাকা 3 লাখ টাকা। এটা বল দেরি ডেলি 1-1.5 হাজার ঘাটতি যাচ্ছে, বলে লাভে নাই? মানে লাভে নেই আমার। লাভে নেই, করোনাতে শুরু করে আজ 3-4 মানে সত্যি কথা বলতে হবে যে ভাই করতেছেন না। ওই বাইরেটাই বললাম যে 1 কেজি দুধের দাম 40 টাকা, 1 কেজি খাবারের দাম 50-55 টাকা। তাহলে এবারে টেকবে কি করে? আমরা কোনোরকম ডালা ঠিক করে আছি। ডালা ঠিক করে আছি। এই অবস্থা মানে বর্তমানে আপনার কতদিন চলতেছে এই যে লসে আছেন এখন আপনি? 3-4 বছর। করোনাতে শুরু হয়ে খৈলকুঠির দাম বেড়ে গেছে। হ্যাঁ। করোনার আগে তো এরকম দাম ছিল না খৈলকুঠি। আচ্ছা। এইবার খৈলকুঠির দাম বাড়ার পরেতেই ঘাটতি। তারপরে এই গতবার ভাইরাল হয়ে 7-8টা গরু মারা গেছে গাইতে বাছুর, এই জন্যই গোল খালি। করোনায় মারা গেছে? না, ভাইরাল ভাইরাল। ও আচ্ছা, ভাইরাল। পুরারও ভাইরাল। আর নাহলে এরম গোল খালি ছিল না। আর এরপরে আমরা আর গরু ঢুকাইনি, আর দুপুর নেই কিনিনি। না, এইভাবে লস টানতে থাকলে তো আপনার একটা সময় আপনি লসই যাচ্ছে। ওই আজকে লস যাচ্ছে, কালকে যদি ভবিষ্যতে হয়, কিন্তু আর হবে না। আশা করা যায় যে আর হবে না বিকেল। দাদা, একটা গরুতে আপনার যেমন এই গরুটা, হ্যাঁ, বাজারে হইতো 1 কেজি দুধ বিক্রি হতো দোয়ানের সাথে 80 টাকা। 1 কেজি দুধ যশোর শহরে হলে 70-80 টাকা হ্যাঁ, বিক্রি তা তো অবশ্যই আছে। আমি এই যে ঢাকার থেকে আর আমরা কিনে বেচতেছি 40 100 টাকা করে। টাকায় 100 টাকা দুধ। টাকার ব্যবসা আছে। কুষ্টিয়ায় যান 100 টাকা আছে, সিলেটে যান 100 টাকা আছে, কিন্তু এই যশোর জেলায় নেই।
আমাকে যশোর জেলায় নেই, বাগারপাড়া থানায় বাড়িতে নেই আছে। যশোর জেলায় তার মানে হচ্ছে দুধের দামটা যশোর টাউন শহরে আছে 70-80 টাকা কেজি, কিন্তু আমাকে তো তার পাচ্ছি, আমরা ওই রকম পালি, আমরাও লাভবান হতে পারতাম। আর খাবার ধরেন যশোর শহরে আমাদের তো 1 টাকা কমে পাই তারা, হ্যাঁ। ওদের তো আমাদের কেয়ারিং খরচ আছে, 2 রকম ব্যবসা আছে, তারপরে তো আমরা পাচ্ছি, এই জন্য আমাদের আরো 1 টাকা বেশি যাচ্ছে। আছে ঘটনা, তাছাড়া নিজের কথা তো বলা হবে না। ও শুয়েছে, উঠতে যাবে না, আগে বাসন তো, আর গরমেতে সমস্যায় যাচ্ছে। তো যাই হোক দাদা, আসলেও আপনার এখানে আসছি আমি, ওই যে আমার একটা ছেলে বললো যে এইখানে নাকি অনেক গরু আছে, আমি তো আসলে আর গরু আছে, ধরেন গরু তো যেমন খাবার যতদূর চেষ্টা আমরা করতেছি যাতে খামার না মার খেয়ে যায়, তবু তো চেষ্টা করেও পাইনি। এই যে আমাদের নিজেদের যে পরিশ্রম, এর কোনো বললো নাই। মূল্যই পাচ্ছি না। আরো এই মোট গরুতে মনে হয় ডেলি 2000 টাকা বিচেলি ঘাস বাদে ঘাস। দাদা একটা গরুতে, যেমন এই গরুটা আপনার মানে কয় টাকার খাবার খায় আনুমানিক 600-700 প্রতিদিন? বা নাহলে আর এরকম খরচ আছে কি? সপ্তাহে ধরেন 42,000 টাকার খৈল ভুসি খাই এই 12টা গরুতে, সপ্তাহে 12টা গায়ে আর প্লাসের সাথে বাছুর আছে, হ্যাঁ, এরা ধরেন খৈল ভুসি খাচ্ছে 40-42,000 টাকা। বিচেলি ঘাস বাদ, আচ্ছা বিচেলি ঘাস নিজেদের খাটনি এটা বাদ, খালি দানা খাবারই খাচ্ছে 12টা গাইতি। আর এর সাথে বাছুর আছে বললাম 7-8টা, বাছুরটাও খাবার খাচ্ছে, এগেরই লাগতেছে 42,000, 40-42 কমে হয় না। ওই মাল ঘরে আছে দিকে আছে, কয় আইটেমের মাল খাবার উঠে আছে, চলেন আপনি একটু যদি ওই আমাকে- দুই করে। চলেন দর্শক, আমরা দেখি গরুর কি কি খাবার দেয় দাদা। হ্যাঁ, দাদা একজন ভালো মানুষ, এতক্ষণ কথা বলে যা বুঝলাম। হ্যাঁ, দাদা আমাদের কাজে অনেক সহযোগিতা করতেছে এবং আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দাদা কি 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 কোন ধরনের খাবার খাদ্য খাওয়াই। চলেন দর্শক, আমাদের সাথেই থাকেন, আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই দেন খাবার, অবস্থা। এই খোল, হ্যাঁ এইটা আপনার এটা মোটা ভুসি, আচ্ছা এটা সেকন্ড ভুসি, আচ্ছা এটা মুগ ভুসি, আচ্ছা এটা সয়াবিন খোল, হুম এটা ভুট্টার গুঁড়ো, এগুলো মিলে আপনার 6-7 আইটেম আছে খাবার, দর্শক দেখতে 7 পাচ্ছেন, আইটেম আছে, 7 আইটেম। 7 আইটেম আছে। আচ্ছা, আর এগুলো তো ওই। হ্যাঁ বলেন। আবার ও এর সঙ্গে লবণ আছে, লবণ কিছু না দিলে খাবার খায় না, লবণ আছে, খুদ আছে, আচ্ছা চালির খুদও আছে, ওইগুলো সিদ্ধ করে খাওয়াই। আচ্ছা ওইটা আছে গরু প্রতি 1 কেজি, আচ্ছা একবারে দিই। আচ্ছা। আর এই যে এই পাশে হচ্ছে আপনার খড় কাটা, ফল এর গাছ, আর এই যে ঘাস কাটা মেশিন মিশানো। আলো দেবো না? হ্যাঁ দেন দাদা, একটু আলো দিয়ে দেন। ঠিক আছে, ফ্যানটা বন্ধ করে দেন, সমস্যা নেই। যাই হোক দর্শক, একটু দিলেই নি। হ্যাঁ জি, এই হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে গরুর খাবারের যে ঘরটা। আর আপনি যেন কি একটা বলতেছিলেন, বাছুর নাকি? হ্যাঁ, বাছুর যে পক্স উঠে মারা যাচ্ছে 1-1.5 বছরে বাছুর, আচ্ছা এইগুলো যদি সরকার আমাদের কিছু সাহায্য করতো, এই বিষয়ে যদি কোনো ভ্যাকসিন তৈরি করতো, তাহলে আমাদের মনে হয় এই বাছুরগুলো আমাদের মরতো না। এইগুলো আছে। এগুলো আছে, তাহলে এগুলো তো আমরা পাইনি। আচ্ছা, মূলত হচ্ছে আপনার মানে বাছুরটা মারা যাওয়ার কারণটা কি, এটা যদি আপনি ওই পক্স- পক্স উঠে হেরা গায়ে পক্স হয়ে যায়, ভাইরাস পক্স। ভাইরাস পক্স। আচ্ছা। এইগুলো যদি সরকার আমাদের একটু সাহায্য করতো, তাহলে আমার মনে হয় খুব আমরা লাভবান হতাম। প্রতি বছরে আমার মনে হয় 5-7 লাখ টাকার মানে 5-7 লাখ শিশু বাছুর মারা আচ্ছা। যাচ্ছে প্রতি বছর প্রতি সারা বছরে। হ্যাঁ, কিন্তু এটার কি আসলে কোনো মানে আমাদের যে পশু অধিদপ্তর আছে হ্যাঁ, তারা কি এরাও পাইতেছে না। এরা যদি শ্বাস নালিতে ধরে যাচ্ছে, এরা কিন্তু পাইতেছে না। এরা যদি পিছনের দিকতে ধরে, তাহলে এরা বাইসে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, কিন্তু সামনের দিকতে যে সময় ধরে যাচ্ছে সে সময় বাইসতেছে না। আপনাদের কি কয়টা মারা গেছে পর্যন্ত? আমার একটা মারা গেছে, আমাদের ওই পাশে ভাই তার মারা গেছে। এইভাবে প্রতি বছরেই মারা যাচ্ছে। আপনার কয়টা গরু আছে? আমার আছে 6টা ছিল, একটা বেশি 2.5 বছর বেশি ফেলেছি, আচ্ছা, 55,000, আর এখন 4টি আছে। তো আপনি কি যে রোগটা মনে করেন যে পক্স যেটা হ্যাঁ, হয়, pox। ওটা কি এখনো আছে, দেখাতে পারবেন আপনি? না, এখন আমি দেখাতে পারবো না। সেটা তো আপনার বাড়ি কোনটা? এই পাশে, এই পাশে। ঠিক আছে দর্শক, শুনতেই পারলেন। আর সবার উদ্দেশ্য বলতেছি যে
এই যে উনি যে দাবিটা করছে যে পক্সভিটে অনেক সারা বাংলাদেশ ব্যাপী লাখ লাখ এই যে শিশু গরু মারা যাচ্ছে, তো আসলে আপনারা যদি এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা ওইরকম কোনো কর্মকর্তা দেখে থাকেন, অবশ্যই এর একটা প্রতিকার করবেন সাধারণ কৃষক। দাদা আপনি বলেন, মানে আসলে কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি? আমরা আগে তো অসহায়, আমাদের বেকার, আমাদের এই শুধু এই গরুর পরেই আমরা চলি। আচ্ছা, কিন্তু আমাদের এই পয়সা কড়ি শর্ট, সরকারি অনুদান আমরা হয়তো কিছু পাই, আবার অনেক সময় দেখা যাচ্ছে পাচ্ছি না। আমাদের এই বিচেলির দাম বাড়িয়ে যাচ্ছে, ফল ভুষির দাম বাড়িয়ে যাচ্ছে, এই জন্য আমরা ঠিক মতো গরুটা পালন করতে পারতেছি না। ঠিক আছে দর্শক, এতক্ষণ শুনলেন উনার কথা। যাই হোক, আমরা আসলে দুঃখিত যে এই রোগটা আসলে সে এই রোগটা মারাত্মক রোগ। মারাত্মক রোগ। তো যাই হোক, এর কোনো প্রতিকার যদি কোনো কর্মকর্তা দেখে থাকেন আমাদের এই ভিডিওটা, আমরা অবশ্যই আশাবাদী আপনারা সেই ব্যবস্থাটা নেবেন। দাদা ঠিক আছে, ভালো থাকবেন, আপনার বাড়িতেও যাবো আমরা। বারে মিলে এখন ওই 120-30 কেজি আছে। প্রতিদিন 120-30 হ্যাঁ, কেজি। 120-30, বেশিতে 30, কম বেশি হাফ ডাউন তো অবশ্যই পারে। আচ্ছা যাই হোক দাদা, আপনারে আসলে আমরা চলে যাব, দেখানোর চেষ্টা করলাম সব দর্শক। আর আপনি লাস্টে এই যে গরু নিয়ে যে লাস্ট আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এই গরু যে খাবার খাদ্য সবকিছু মিলে যা বললেন, এখন এই দেশ এখন জাতি আপাতত আপনার এই করোনাতে মানে গাভী গরুর দিক থেকে লস, আর মাংসর গরুর দিক থেকে লস নেই। কি জানি মাংসর দাম মেলা। একটা বাচ্চা আপনি কিনতেছেন এই বছর 80,000 টাকা দিয়ে, সামনে 1 বছর পালার পরে বেচতে পারতেছেন 2 লাখ টাকা। এটা ক্যাশ এসে যাচ্ছে। আর গাভী গরুটি যত খাই, ওই মাংসর গরুটি অত খাতে পারে না, ওতে কম খাই। মানে এরা তো ধরেন খাচ্ছে, দুধ ডেলিভারি দিচ্ছে, হ্যাঁ, আবার খাবার চাহিদা। আবার খাবার তৈরি করতে আসছে। আর ওরা যেটা খাচ্ছে সেটা বডিতে লাগতেছে মাংস বৃদ্ধি করতে। 1 কেজি মাংস যদি প্রতিদিন বৃদ্ধি করে, তার দাম 700 টাকা। রাইট। ও খাবে 200 টাকা, আর একটা গাভীটি খাবে 600 টাকা। খাবো গাভীর গায়ে লাগবে না, গাভী এই যে দুধই বেরিয়ে যায়, হুম। দুধই ধরেন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, ক্যালোরি, কিন্তু ওই মাংসর করতে তো ওইটা লাগবে না। আপনারা ক্যালসিয়াম খান না এসব? ক্যালসিয়াম খাওয়া, ভ্যাকসিন ক্যালসিয়াম ইনজেকশন, এডি ক্যাটাফস, ভিটাফস, তারপরে আপনার ওই ইমোভেট, বহু রকমের তাজা। যাই হোক দাদা, আপনারা আসলে এই কাজের হয়তো বা একটু ক্ষতি করলাম। না না, ক্ষতি না, এটা সময় দিচ্ছে। হ্যাঁ, আপনারা এসে কত দূরিতে কষ্ট করে জমুক জায়গা যাবো, আমার একটু কষ্ট হলেও সেটুক মানিয়ে নিতে যাই হোক দাদা, আমাদের কষ্ট যেটা হচ্ছে আপনাদেরই হচ্ছে। না, সেটা ঠিক আছে, এটা আমাদের কাজ, আমাদের কাজ তো করতেই হবে, ডিউটি করতেই হবে। এখন বিষয়টা হচ্ছে আমাদের আছে এই পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জনগণ টিভি। অন্তরামপুরি হচ্ছে আমাদের অফিস। আপনারা অবশ্যই চা খাওয়ার দাওয়াত দিয়ে গেলাম। আপনি জি, অন্তরামপুর আসলে আমাদেরকে পাবেন, আমাদের অফিস ওখানে। আর আপনি সময় করে আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, আপনি একসময় আসেন। ঠিক আছে, চেষ্টা করবেন দাদা, আপনি ভালো থাকবেন, সুস্থ ঠিক আছে। থাকবেন, আমাদের জনগণ টিভির সাথে। নমস্কার। ওকে।